কঠিন মেডিকেল টেস্ট সহ মালয়েশিয়ার কলিং ভিসা 18 মার্চ থেকে চালুর নির্দেশ। তারেক রহমানের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং যারা মালয়েশিয়ার কাজের জন্য ভিসার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, এবং কারণ আমরা নিয়মিত বিদেশের কাজের ভিসা, নতুন আপডেট, সরকারি নির্দেশনা, মেডিকেল প্রসেসিং, নিরাপদে বিদেশ যাওয়ার সঠিক তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 18 মার্চ 2026 থেকে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হওয়া সর্বশেষ তথ্য, কঠিন মেডিকেল টেস্ট সংক্রান্ত নতুন নিয়ম, আবেদন করার ধাপ, কোন কোন কাগজপত্র লাগবে, সম্ভাব্য খরচ, বেতন ও গুরুত্বপূর্ণ সতর্কতা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শকবৃন্দ, সর্বশেষ আপডেট অনুযায়ী মালয়েশিয়ার কলিং ভিসা আনুষ্ঠানিকভাবে 18 মার্চ 2026 থেকে পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণা আসার অনেক প্রবাস প্রত্যাশীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে এবার আগের তুলনায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে কঠোরতা বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে সাধারণ মেডিকেল চেকআপের অনেকের প্রসেস সম্পূর্ণ হতো, এখন সেখানে আরো বিস্তারিত শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, এক্স-রে, সংক্রমণ রোগ শনাক্তকরণ এবং ফিটনেস যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাদের শরীরে জটিল রোগ, সংক্রমণ সমস্যা, ফিটনেস ঘাটতি থাকবে তাদের ভিসা অনুমোদন নাও হতে পারে। তবে আবেদন করার আগে নিজের স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 18 মার্চ 2026 থেকে আবেদন গ্রহণ করা শুরু হবে এবং প্রাথমিকভাবে সীমিত সংখ্যক কলিং লেটার ইস্যু করা হতে পারে। আবেদনকারীদের প্রথম পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর প্রাথমিক যাচাই শেষে মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হবে। মেডিকেল রিপোর্ট ক্লিয়ার হলে ভিসা প্রসেসিং ট্র্যাম্পিং কার্যক্রম শুরু হবে। সম্ভাব্যভাবে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে অনুমোদন দেওয়া হতে পারে এবং সবকিছু সঠিক থাকলে সে মাসের মধ্যভাগ থেকেই ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আসি কোন কোন সেক্টরে লোক নেওয়া হবে সেই বিষয়ে। ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, প্ল্যান্টেশন, সার্ভিস ও হসপিটালিটি সেক্টর কর্মী নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। বিশেষ করে ফ্যাক্টরি ভিত্তিক কাজ ও নির্মাণ খাতে দক্ষ ও আধা দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স সাধারণত 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে। পূর্ব মালয়েশিয়া থেকে ব্লক লিস্ট বা ওভারেজ থাকলে আবেদন করার আগে বিষয়টি যাচাই করা জরুরি। খরচের বিষয়ে বলতে গেলে সেক্টর ও কোম্পানি ভেদে ভিন্নতা থাকতে পারে, তবে আনুমানিক 3 লক্ষ থেকে 5,000 বা 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ প্রসেস শেষ হতে পারে। এর মধ্যে সাধারণত কলিং ভিসা প্রসেসিং, মেডিকেল, ইন্স্যুরেন্স এবং টিকিট খরচ অন্তর্ভুক্ত থাকবে। তবে কোনো অতিরিক্ত টাকা দাবি করা হলে অবশ্যই যাচাই করবেন এবং সব লেনদেনের রসিদ সংগ্রহ করবেন। মাসিক বেতন 1500 থেকে 1800 মালয়েশিয়ার রিঙ্গিত হতে পারে এবং ওভারটাইমের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ থাকবে। অনেক কোম্পানি থাকার ব্যবস্থা প্রদান করে এবং কিছু ক্ষেত্রে খাবারের আংশিক সুবিধা দেয়। সাধারণত 2 বছরের কন্ট্রাক্ট ভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবং এর কাজের পারফরমেন্স ভালো হলে চুক্তি নবায়নের সুযোগ মেলে। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, দালাল বা অবৈধ এজেন্সির মাধ্যমে কখনো আবেদন করবেন না। লাইসেন্স প্রাপ্ত বিশ্বস্ত উৎস থেকেই তথ্য সংগ্রহ করুন এবং চুক্তিপত্র ভালোভাবে পড়ে বুঝে তারপরে স্বাক্ষর করুন।